অনেকদিন ধরে ছোট বোন বলতেছিল বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আজকে ভাবলাম একটু নিয়েই যাই, যেহেতু কাজ কাম নাই বেশি। আজকে আমি আমার ছোট বোন মিতুকে নিয়ে যাই হচ্ছে শ্যামলী শিশু পার্কে। সো আজকে কি কি হলো, কি কি ঘটলো সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আর মিতু হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, কারণ এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে। সো চলুন বের হয়ে যাক বাসা থেকে, কারণ সন্ধ্যার আগে পৌঁছে দিতে হবে, আর রাস্তাও যদি জ্যাম থাকে তাহলে একটু বেশি দেরি হয়ে যাবে। সো প্রথমে আমরা লিফটে উঠে গেলাম। সো লিফটটা হচ্ছে দুপুরে বন্ধ থাকে, বাট আজকে আমাদের ভাগ্য ভালো চালু আছে এখনও। সো লিফট দিয়ে তাড়াতাড়ি নেমে যেতে পারবো, কারণ বাসা হচ্ছে সাততলা থেকে পায়ে হেঁটে নামতে নামতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি নামা যায় তত তাড়াতাড়ি ভালো। সো আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। আমাদের বাসা হচ্ছে মোহাম্মদপুর সেকেন্ড টেক শ্যামলী হাউজিংয়ের পাশে। সো আমরা সেকেন্ড টেক থেকে একটা রিক্সা নিয়ে নিলাম আর শ্যামলীর উদ্দেশ্যে, শ্যামলী শিশু মেলার উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামাও খুব দ্রুত যাচ্ছে, আর রাস্তায় তেমন জ্যাম নেই আজকে। আর এইদিকে আমরা দুজন রিক্সাতে বসে দুষ্টামি করতে করতে যাচ্ছি, ভিডিও করতেছে মিতু। অবশেষে আমরা শ্যামলী শিশু মেলার একবারে খুবই কাছে ফ্লাইওভারের উপরে আছি। আর এদিকে মানুষ অনেক বেশি, কিন্তু রাস্তায় তেমন জ্যাম নাই আজকে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। সো ভিতরে অনেক মানুষ, আজকে শুক্রবার হওয়াতে অনেক মানুষ ঘুরতে আসছে, সবাই সবার বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছে। আমি আমার ছোটো বোনকে নিয়ে ঘুরতে আসলাম। প্রথমে আমরা হচ্ছে চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে না আছে। আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু মিতু আর এর আগেও কয়েকবার আসছে হয়তো ফ্যামিলির সাথে। সো আমরা সব ঘুরে দেখতেছিলাম। আমি যেহেতু প্রথমবার ঢুকছি, সো আশেপাশে কী আছে না আছে, কোথায় কী আছে না আছে, ও কিসের মধ্যে উঠবে, কোন রাইডগুলো নিবে, সবগুলো দেখতেছিলাম। সো এগুলো সব হচ্ছে বাচ্চাদের রাইড, বড়দের কিছুই নাই। তারপরও কিছু কিছু রাইডে বড়রা উঠতেছে বাচ্চাদের সাথে। সো আমরা হচ্ছে আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, হাঁটতেছিলাম। এই মাথা থেকে একবার ওই মাথায় যাই, একবার ওই মাথা থেকে এই মাথায় আসি। এটা হচ্ছে মিতুর প্রথম রাইড। মিতু বলতেছে এটার মধ্যেই উঠবে। এটা কিভাবে চলে আমি আগে দেখি নাই, বাট দেখা যাক কিভাবে চলে। বড় বাচ্চাদের জন্য আসলে তেমন কিছুই নাই শিশু মেলাতে, সব কিছুই হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য। ও আচ্ছা, এর এটা হচ্ছে যে মনে হয় একটু ঘোরাবে বা একটু দোলনা টাইপের কিছু একটা হবে। সো দেখতেছি বাচ্চারা খুবই এনজয় করতেছে, কিন্তু আস্তে আস্তে যখন দোলনাগুলা বেশি দোলাচ্ছে বা বেশি নড়াচড়া করতেছে, তখন কয়েকটা বাচ্চা একটু চিৎকার দেওয়ার কারণে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আর আমি ওকে রাইটে উঠাই দিয়ে পাশেই দাঁড়ায় আছি, যাতে ও ভয় না পায়, কারণ কখন কে ভয় পেয়ে যায় বলা যায় না, কারণ এগুলো সব বাচ্চাদের ব্যাপার স্যাপার। না পরে এটা সেকেন্ড রাইড, কিন্তু এই রাইডে আমিও উঠি, কারণ এটা হচ্ছে নৌকা, খুবই উঁচায় উঠে আবার নিচে নামে দোলনার মতো। সো একা একা ভয় পাবে হয়তো, সেজন্য আমি সাথে উঠি, কারণ যাতে সেফটির ব্যাপার, যাতে না পড়া যায়। কিন্তু যখন এটা চালু হয়েছে তখন আমি নিজেই ভয় পেয়ে গেছি, আমি নিজেই অবাক। আমি ভিডিও করতেছিলাম, বাট বেশিক্ষণ আমি ক্যামেরাটা ধরে রাখতে পারিনি, খুবই ভয় লাগতেছিলো। এটা আমার জীবনের প্রথম এরকম রাইড আমি উঠছি, আর বাচ্চা মানুষরা অনেক চিল্লাচ্ছিল। তারপর মিতুকে নিয়ে 3D স্ক্রিন একটা শো দেখানোর জন্য ভিতরে ঢুকি, টিকিট কেটে দুজনই, কারণ এটা একটু ভয়ঙ্কর, মানে বাচ্চাদের জন্য একটু ভয়ঙ্কর, বাট আমাদের জন্য ভয়ঙ্কর না। সো হঠাৎ করে কয়েকটা মাছ আসে, সো সেটা দেখে অনেকে ভয় পায়, সেজন্য আমিও সাথে বসি। বাট আমার জন্য তেমন ইন্টারেস্টিং না হলেও ওদের জন্য খুবই ইন্টারেস্টিং, যেহেতু সব কিছু এখানে বাচ্চাদের জন্য। তার নাকি মাথা ব্যথা করতেছে, কিন্তু সে বাচ্চাদের সাথে এখন লাফালাফি করতেছে। সো টিকিট কেটে দিলাম, সো লাফালাফি করতেছে 5 মিনিট সময়, যত লাফাইতে পারে এই 5 মিনিটের ভিতর। আর আমি এদিকে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, লাফাইতেছি ইচ্ছা মতো। ছোটো মানুষ যখন খেলাধুলা করে, দুষ্টামি করে, তখন একটু ভালোও লাগে যে ওরা হ্যাপি। লাফালাফি করার পর এখন আবার এই একা একা গাড়ির মধ্যে বসে রয়েছে। সো এই হচ্ছে তার লাস্ট রাইড। এরপরে অনেক রাত হয়ে গেছে, আমি বলছি যে এরপরে আর ওঠা যাবে না, পরে আবার আরেক দিন। সো এখন বাসায় চলে যাওয়া দরকার। তারপর বলতে না বলতে আমরা বের হয়ে যাই, কারণ রাত হয়ে গেছে। সো মিতুকে একটা বার্গার কিনে দেই, বার্গার খাইতেছিল আস্তে আস্তে, ছোটো বাচ্চা মানুষ। আর আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। ওকে খাওয়া দাওয়া করানোর পরে রিক্সায় উঠে গেলাম বাসার উদ্দেশ্যে। সো আজকের রাস্তায় খুব কম জ্যাম, কারণ আজকে ছুটির দিন শুক্রবার। সো সুন্দর মতো চলে আসছি, মামা খুব সুন্দর মতো চালাচ্ছে আস্তে ধীরে।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।